ডিসি সম্মেলনের তৃতীয় দিন মঙ্গলবার সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাথে অনুষ্ঠিত হয় প্রথম কার্য অধিবেশন। এতে বলা হয় ৮৫ ভাগ পাঠ্য বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে গেছে, বাকি বই পৌঁছাবে চলতি মাসেই। প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের নিয়োগের আন্দোলনের প্রতি সহমর্মিতা জানান প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা। আমরা আপিল করেছি এবং আমরা আপিলে লড়ছি। আমরা দেখব যে কোর্ট কি বলেন, কারণ যেহেতু এটা কোর্টে একটা বিচারাধীন বিষয়, সেই ক্ষেত্রে আমাদের প্রশাসনিকভাবে আলাদাভাবে কোনো উদ্যোগ নেওয়ার সুযোগ নেই। দ্বিতীয় কার্য অধিবেশনে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে মত বিনিময় করেন জেলা প্রশাসকরা। পরে বৈঠকের বিষয় তুলে ধরে প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি বিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ জানান, পতিত সরকারের লোকদের তৎপরতার বিষয়ে জেলা প্রশাসকদের সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যে অস্ত্র লুট হয়েছিল তার 3/4 বেশি উদ্ধার করা হয়েছে। 6 লক্ষ গুলির মধ্যে মাত্র প্রায় 2.5 লক্ষ এখনো উদ্ধার হয়নি, তার মানে উল্লেখযোগ্য সংখ্যক উদ্ধার হয়েছে। বাকিগুলো পর্যায়ক্রমে যে চলমান যে অভিযান আছে সেগুলোর মাধ্যমে এগুলো উদ্ধার করা সম্ভবপর হবে। এদিন জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ ও কৃষি মন্ত্রণালয়ের সাথে বৈঠকের পর স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, দুর্নীতির মূল উৎপাটনে জেলা প্রশাসকদের সহায়তা চাওয়া হয়েছে। দুর্নীতির সমূলে বিনষ্ট না করতে পারলে দেশের অগ্রগতি হবে না। এটা হলো আমাদের সবচেয়ে বড় সমস্যা, হলো দুর্নীতি। এটা সব লেভেলে থেকে কমে আনতে হবে। আইন শৃঙ্খলা উন্নতির জন্যই তো আমরা এই যে একটা অপারেশন চালাচ্ছি, ডেভিল হান্ট। আইন ও বিচার বিভাগ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাথে চতুর্থ কার্য অধিবেশনে যোগ দেয় জেলা প্রশাসকরা। এতে জেলা প্রশাসকদের আইন, নীতি এবং সংবিধান মেনে জনগণকে সেবা দেওয়ার নির্দেশনা দেওয়ার কথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।